বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সরে দাঁড়াইছেন, এটা অনেক বড় একটা নিউজ। তামিম তার অভিযোগে বলছে বিসিবি নির্বাচন নিয়ে ফিক্সিং হচ্ছে। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। তিনি আরো জানাইছেন তার সাথে অনেক হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন প্রত্যাহার করে নিছে। সেই হেভিওয়েট প্রার্থীগুলোর নাম কিন্তু ফলো করে প্রচার করা হচ্ছে না। তারা হচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের ছেলে, আমির খুসরো মাহমুদের ছেলে এবং মির্জা আব্বাস সাহেবের ছেলে, যারা তিনজনই বিএনপির বড় মাপের নেতা। সেই বড় মাপের নেতাদের ছেলেরাই বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সাথে সরে দাঁড়াইছেন। বিসিবির নির্বাচনে তামিম ইকবাল কার প্রতিনিধিত্ব করতেছিলেন তা তিনি যেদিন ইশরাক সাহেবকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন সেদিনই পরিষ্কার হয়ে গেছিল। তিনি ইশরাক সাহেবের মাধ্যমে হুমকি দামকিও দিছিলেন, যদি বিসিবি নির্বাচন নিয়ে টাল বাহানা করা হয় তাহলে ইশরাক সাহেব বিসিবি ঘেরাও করবেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো বিসিবি অবরুদ্ধ করে রাখবেন, বিসিবি চেয়ার দখল করে তামিম ইকবালকে বসায়া দিবেন। তামিম ইকবাল বিসিবি নির্বাচন নিয়ে যে ফিক্সিং এর অভিযোগ তুলছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আসিফ মাহমুদ যেটা বলছেন, ওনার কাছে স্পষ্ট অভিযোগ আছে তামিম ইকবাল ভারতের বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানাইছেন। একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা আরো বাকিদের সাথে সেটা শেয়ার করেছে। এমন উনি কিন্তু সেই তামিম ইকবাল যিনি গত 4 আগস্ট শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন গিয়েছিলেন। উনার নাম গণভবনে এন্ট্রির যে রেজিস্টার, সেই রেজিস্টারে কিন্তু আমরা পেয়েছিলাম। উনি সেই তামিম ইকবাল যিনি সকল ক্রিকেটারকে দিয়ে কয়দিন আগে একটা স্ট্যাটাস দেয়াইছেন, যে স্ট্যাটাসের কথাগুলো সকল ক্রিকেটারদের একই ছিল। এই তামিম ইকবাল ক্রিকেটার তামিম ইকবাল না, এই তামিম ইকবাল রাজনীতিবিদ তামিম ইকবাল, এই তামিম ইকবাল বিএনপি তামিম ইকবাল। এই তামিম ইকবালকে নাচাচ্ছে মূলত বিএনপির কথাতেই মূলত তামিম ইকবাল উদ্বোস করতেছে, যার জন্যই তামিম ইকবালের সাথে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিছে। তামিম আসলে দেশের ক্রিকেটের মঙ্গল চায় না। উনি যদি মঙ্গল চাইতেন তাহলে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে দেশের ক্রিকেটের বিরুদ্ধে অভিযোগ জানাইতেন না। উনি এটা নিয়ে যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে নিয়ে বসতে পারতেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। কিন্তু তামিম সেটা না করে বিদেশি ক্রিকেটারের মাধ্যমে বিদেশি বোর্ডের কাছে অভিযোগ জানাচ্ছে, দেশের রানিং ক্রিকেটারদের দিয়ে বিসিবি নির্বাচন নিয়ে কথা বলাচ্ছে, প্রকাশ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করতেছে এবং সেখানে হুমকি দামকি দিচ্ছেন। সুতরাং এটা পানির মতো পরিষ্কার, তামিম ইকবাল আসলে নির্বাচনের নামে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন। সেই মিশনে যখন তিনি বুঝতে পারছেন ব্যর্থ হবেন, তখনই তিনি সরে দাঁড়ানোর নাটকটা সামনে নিয়ে এসেছেন। এর বেশি আর কিছুই না। ধন্যবাদ সবাইকে।